উপস্থিতি বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। 1 নম্বর হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। আমাদের প্রত্যেক মুসলমানদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহকে, বিশ্বাস করতে হবে আমাদের নবী এবং রাসূলকে। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে এবং নবী রাসূলকে বিশ্বাস করবে না, সে কখনোই মুমিন হতে পারবে না, সে কখনোই মুসলমান হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলাকে, বিশ্বাস করতে হবে নবী রাসূলকে। ইকামুস সালাত, সালাত আদায় করা। সালাত এমন একটি ইবাদত, সকল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইবাদত সেটি হচ্ছে সালাত। আল্লাহ তাআলা বলেন মিফতাহুল জান্নাতিস সালাত, সালাত হচ্ছে জান্নাতের চাবিকাঠি। যে ব্যক্তি সালাত আদায় করবে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসিবু বিহি আল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালিহি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সালাত যদি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হয়, সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। সালাত যদি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য না হয়, তার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে সকল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইবাদত হচ্ছে সেটি হচ্ছে সালাত। এই সালাত যদি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হয়, সমস্ত আমলই গ্রহণযোগ্য হবে। আর যদি সালাত আল্লাহর নিকটে গ্রহণযোগ্য না হয়, কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সালাত আদায় না করি এবং হজ সিয়াম দুনিয়ার বুকে যত ভালো কাজকর্মই করি না কেন, দান সদকা যাই করি না কেন, যদি সেই ব্যক্তি সালাত আদায় না করে, সে ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না। তার ইবাদত, কোনো ইবাদতই কবুল হবে না যদি সেই ব্যক্তি সালাত আদায় না করে। আর যদি সালাত আদায় করে, সালাত আদায় করার পাশাপাশি সে ব্যক্তি ছোট আমল যে আমলটাই করবে আল্লাহর নিকটে সেটাই গ্রহণযোগ্য হবে। তাই আমাদেরকে সর্বপ্রথম সালাত আমাদেরকে আদায় করতে হবে। সালাত যদি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হয়, সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। আর সালাত যদি গ্রহণযোগ্য না হয়, কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। তাই আমাদেরকে সালাতের প্রতি বেশি লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে সালাত আদায় করতে হবে। কারণ সালাত জান্নাতের চাবি। আমাদেরকে জান্নাতে যেতে হলে সর্বপ্রথম এই সালাত আমাদেরকে আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, ইতাউজ যাকাত, আমাদেরকে যাকাত দিতে হবে। আমাদের যা সম্পদ আছে সেই সম্পদ থেকে যাকাত দিতে হবে। সওমুর রমজান, রমজান মাসে রোজা রাখতে হবে। আমাদের 12টি মাসের মধ্যে একটি মাস, সেটি হচ্ছে রমজান মাস। এই রমজান মাসটি হচ্ছে 12টি মাসের মধ্যে উত্তম একটি মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। এই জন্য আমাদেরকে রমজান মাসে সিয়াম পালন করতে হবে। হাজ্জুল বাইতুল্লাহি মান ইসতাতা ইলাইহি সাবিলান, সামর্থ্যবান ব্যক্তিদেরকে হজ পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই 5টি বিষয় যে ব্যক্তি প্রত্যেকটি ক্ষেত্রে যে ব্যক্তি মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিনের সে ব্যক্তি প্রকৃত খাস মুমিন ব্যক্তি হতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই 5টি বিষয়ের প্রতি আমাদেরকে লক্ষ্য রেখে আমাদের চিন্তা ভাবনা করে আল্লাহর দ্বীনের পথে ধাবিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। আমাদেরকে পরকালের প্রতি বেশি বেশি চিন্তা করতে হবে।